শিখেছি যে একটা স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে। এখন আমরা শিখব দুইটা স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে সর্বোচ্চ, সর্বনিম্ন, অনমনীয় বিন্দু এবং স্যাডল বিন্দু নির্ণয়ের জন্য প্রয়োজনীয় ও পর্যাপ্ত শর্ত কী কী, এটা আমরা শিখে রাখবো। কারণ আমরা সর্বোচ্চ, সর্বনিম্ন, অনমনীয় বিন্দু, স্যাডল বিন্দু নির্ণয়ের জন্য নির্ণয়ের ক্ষেত্রে এই শর্তগুলো আর করতে হবে। তাহলে আসা যাক প্রয়োজনীয় শর্ত। এখানে চলক হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, স্বাধীন চলক দুইটা। তাহলে প্রয়োজনীয় শর্ত সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে হবে এফ এক্স ইকুয়াল টু 0 আর এফ ওয়াই ইকুয়াল 0। অর্থাৎ এক্স এর সাপেক্ষে প্রথম মাত্রার অন্তর্কলন ইকুয়াল 0 আর ওয়াই এর সাপেক্ষে প্রথম মাত্রার অন্তর্কলন ইকুয়াল 0। এখানে জেড হচ্ছে অধীন চলক। তারপর পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে কি হবে? পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে যেটা এফ এক্স এক্স লেস দেন 0, এফ ওয়াই ওয়াই লেস দেন 0। এখানে পর্যাপ্ত শর্তের দুইটা শর্ত আছে। একটা হলো মানে এক্স এর সাপেক্ষে দ্বিতীয় মাত্রার অন্তর্কলন লেস দেন 0, আবার ওয়াই এর সাপেক্ষে দ্বিতীয় মাত্রার অন্তর্কলন লেস দেন 0। আরেকটা শর্ত হলো এই যে এফ এক্স এক্স ইন্টু এফ ওয়াই ওয়াই, এই দুইটার মান যেটা বের হবে, এই দুটো গুণ করলে বিয়োগ হবে এফ এক্স ওয়াই, অর্থাৎ আড়াআড়ি যেটা অন্তর্কলন এই এফ এক্স ওয়াই হোল স্কোয়ার। এই মানটা এই দুইটার গুণফল থেকে এইটা স্কোয়ার গুণ স্কোয়ার বিয়োগ দিলে যা থাকে সেইটা কি হবে? শূন্য অপেক্ষা বড় হবে। অর্থাৎ এফ এক্স এক্স ইন্টু এফ ওয়াই ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই হোল স্কোয়ার, যে মানটা বের হবে ওইটা শূন্য অপেক্ষা বড় হবে। তাহলে সর্বোচ্চ মান পাবো। তারপর সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে শর্ত কি? প্রয়োজনীয় শর্ত একই, এফ এক্স ইকুয়াল টু 0, এফ ওয়াই ইকুয়াল 0। তারপর পর্যাপ্ত শর্ত কি হবে? এই উপরের এইটা এফ এক্স এক্স এখানে হবে গ্রেটার দেন 0, আর এফ ওয়াই ওয়াই এটাও গ্রেটার দেন 0, এটাও গ্রেটার দেন 0। আর দ্বিতীয় যে আরেকটা আছে পর্যাপ্ত শর্তের মধ্যে দুইটা, আর একটা হলো এফ এক্স এক্স ইন্টু এফ ওয়াই ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই হোল স্কোয়ার। এটা কি হবে? এটা গ্রেটার দেন 0। অর্থাৎ এফ এক্স এক্স এর যে মান হবে, এফ ওয়াই ওয়াই এর যে মান হবে, এটা গুণ করার পর এফ এক্স ওয়াই এর বর্গ বিয়োগ করে যদি শূন্য অপেক্ষা বড় হয় তাহলে এটা সর্বনিম্ন মান হবে। এখন অনমনীয় বিন্দুর ক্ষেত্রে শর্ত কি? এই অনমনীয় বিন্দুর ক্ষেত্রে শর্ত, প্রয়োজনীয় শর্তটা এফ এক্স ইকুয়াল 0, এফ ওয়াই ইকুয়াল 0, এটা ঠিক থাকবে। এখন এই যে এফ এক্স এক্স এবং এফ ওয়াই ওয়াই এটা একই চিহ্নযুক্ত হবে, একই চিহ্নযুক্ত। অর্থাৎ এফ এক্স এক্স এর মান যদি পজিটিভ হয় তাহলে এফ ওয়াই ওয়াই এর মানও পজিটিভ হবে, যদি একটা নেগেটিভ হয় আরেকটাও নেগেটিভ হবে। তারপর পর্যাপ্ত শর্তের আরেকটা দ্বিতীয় শর্ত যেটা হলো এফ এক্স এক্স ইন্টু এফ ওয়াই ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই হোল স্কোয়ার, এইটা লেস দেন 0 হবে। অর্থাৎ এফ এক্স এক্স ইন্টু এফ ওয়াই ওয়াই থেকে যদি আমরা এফ এক্স ওয়াই হোল স্কোয়ার বিয়োগ করি তাহলে শূন্য অপেক্ষা ছোট মান আসবে, সেক্ষেত্রে আমরা অনমনীয় বিন্দু পাবো। তাহলে স্যাডল বিন্দুর শর্ত কি? স্যাডল বিন্দুর প্রয়োজনীয় শর্ত হলো এফ এক্স ইকুয়াল 0, এফ ওয়াই ইকুয়াল 0। পর্যাপ্ত বিন্দু শর্তের একটা হলো এফ এক্স এক্স এবং এফ ওয়াই ওয়াই, এই দুইটা বিপরীত চিহ্ন যুক্ত হবে। এই দুইটার মান কি চিহ্ন যুক্ত হবে? বিপরীত চিহ্ন। অর্থাৎ বিপরীত চিহ্ন মানে বিপরীত চিহ্ন বলতে কি বোঝাচ্ছে? যে এফ এক্স এক্স যদি নেগেটিভ মান বের হয় তাহলে এফ ওয়াই ওয়াই পজিটিভ মান বের হবে, আবার এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ হবে। এটা কেবল বিপরীত চিহ্ন। পর্যাপ্ত শর্তের আরেকটা হলো এফ এক্স এক্স ইন্টু এফ ওয়াই ওয়াই, এটা কি হবে? এটা মাইনাস এফ এক্স ওয়াই হোল স্কোয়ার, এইটা থেকে এটা বিয়োগ দিলে যেটা বের হবে সেটা কি হবে? শূন্য অপেক্ষা ছোট হবে, অর্থাৎ নেগেটিভ হবে। তাহলে এই চারটা আমাদেরকে মনে রাখতে হবে। এই চারটা মনে রাখলে আমরা দুইটা স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের সর্বোচ্চ, সর্বনিম্ন, অনমনীয় বিন্দু এবং স্যাডল বিন্দু অনায়াসে বের করতে পারবো। এইটা ছাড়া, এই চারটা মনে রাখা ছাড়া আমাদের বের করা কঠিন।